তায়েফের ময়দানে গেলেন। নবীজির সাথে একমাত্র সাহাবী ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার নবীর হাতে কোনো অস্ত্র ছিল না, আপনার আমার নবীর সাথে কোনো যোদ্ধা বাহিনী ছিল না। একজন সাহাবী সঙ্গে সাথে নিয়ে তায়েফের ময়দানে গেছেন দ্বীনের দাওয়াতের জন্য। তায়েফবাসীর নবীজি কালেমার দাওয়াত দেন। তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিল। তায়েফের ছোট ছোট বাচ্চারা বুঝে না বুঝে নবীজির উপর এত জুড়ে জুড়ে পাথর মারতে লাগলো, নবীজির শরীর মুবারক থেকে রক্তগুলি বেয়ে বেয়ে জমিনে পড়লো। আপনার আমার নবীজির জুতা মুবারক রক্তে লাল হয়ে গেল। জিবরিল আমিন দৌড়ে আসলেন। পাহাড়ের দায়িত্বে থাকা, দুনিয়ায় দায়িত্বে থাকা ওইসব ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আমারে অনুমতি দেন, যারা আপনারে কষ্ট দিছে আমি দুইটা পাহাড়ে চাপ দিয়ে তায়েফবাসীরে আমি ধ্বংস করে দিব। আমার অনুমতি দেন। তারা আপনারে রক্তাক্ত করেছে, তারা আপনারে কষ্ট দিয়েছে, আপনি আমারে মেহেরবানি করে অনুমতি দেন, আমি দুইটা পাহাড়ে এমন জোরে চাপ দিব, চাপ দিয়ে তাদেরকে আমি একেবারে ধ্বংস করে দিব। ও ভাই, আপনার আমার যদি কেউ এইভাবে পাথরে আঘাত করে রক্তাক্ত করে, আমরা বেশি না পারি কিছুটা হলো প্রতিরোধ করার চেষ্টা করব। কিন্তু আপনার আমার নবী পাথরের আঘাতকে রক্তাক্ত হওয়ার পরে জিবরিল আমিন সাহায্যের জন্য আসলেন। পাহাড়ের দায়িত্ব থাকা ফেরেশতারা সবাই আসার পরে ওই জিবরিল আমিনের প্রস্তাবের জবাবে আপনার আমার নবী কি জবাব দিয়েছিলেন সেই কথাটা সূরা বুখারী শরীফের 3201 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। আপনার আমার নবী জিবরিল আমিনের প্রস্তাবে জবাব দিয়েছিলেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা। ওরে জিবরিল, তুমি যদি দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে যদি তাদেরকে মেরেই ফেলো, তাহলে আল্লাহকে ইবাদত করার মতো তো কোনো বান্দা আর জীবিত থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চিন্তায় আছে আমার নবীরে মারার জন্য। কাফেরের বাহিনীরা তায়েফবাসীরা নবীরে রক্তাক্ত করলো, পাথর মেরে নবীজির শরীর মুবারক থেকে রক্ত জড়ালো, রক্তগুলি বেয়ে জুতা মুবারক পর্যন্ত ভিজে গেল। জিবরিল আমিন সাহায্যের জন্য আসলেন, নবীজির সাহায্য করবেন, কাফেরদেরকে মারবেন। আপনার আমার নবী চিন্তায় আছেন, তুমি যদি মেরে ফেলো আল্লাহর ইবাদত করনেওয়ালা মানুষ তো আর জীবিত থাকবে না। এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের জন্য, হেদায়েতের দিকে আহ্বান করার জন্য আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। এক একজন নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা জাতির জন্য, গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন। নবী চলে গেলে উনার ধর্ম বন্ধ হয়ে যাইত, দাওয়াত বন্ধ হয়ে যাইত। সর্বশেষে খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যখন প্রেরণ করলেন, নির্ধারিত কোন আরবের জন্য নয়, নির্ধারিত মক্কা মদিনার জন্য নয়, নির্ধারিত কোন জাতির জন্য নয়, নির্ধারিত কোন গোষ্ঠীর জন্য নয়, আল্লাহ রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা জাহানের রহমতের নবী হিসাবে আপনাকে প্রেরণ করলাম। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে আমরা সবাই জানি, একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এই জমিন থেকে দাওয়াত দিয়ে উর্দু আকাশে নিয়ে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা এই জমিনে তুর পাহাড়ে কথা বলেছেন। এই জন্য মূসা নবীর উপাধি মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী মূসা আলাইহিস সালাম। আপনার আমার নবীর সাথে আল্লাহ জমিনে কথা বলেন নাই, দাওয়াত দিয়ে উর্দু আকাশে নিয়ে গেছেন, অন্য কোন নবীকে দাওয়াত দিয়ে নেন নাই।
আপনার আমার নবী যখন উর্দু আকাশে গেলেন, আল্লাহর সাথে দিদার লাভ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম থেকে শুরু করে সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব হলেন আল্লাহ। আর আল্লাহ তাআলার সৃষ্টিকুলের আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যা কিছু আছে আরশে আজিম থেকে শুরু করে এই পৃথিবী থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সৃষ্টির জন্য আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাহমাতাল লিল আলামিন, আলামিনের জন্য, গোটা জগৎ সমূহের জন্য রহমত। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর জিন্দেগি মাত্র 63 বছর। 63 বছর জিন্দেগির মধ্যে মাত্র ইসলামের দাওয়াত দিয়েছেন 23 বছর, মক্কি জীবনে 13 বছর, মাদানী জীবনে 10 বছর, এই হলো মোট 23 বছর। দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করলেন। কোরআনুল কারীম নাজিল কমপ্লিট হয়ে গেল। আপনার আমার নবীজির দুনিয়ার সফর শেষ করে ফেললেন, রওজা মুবারকে শুয়ে আছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মক্কাবাসীর কাছে আপনার আমার নবী ছিলেন আল আমিন। দিনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবী ছিলেন সাদেক। আল আমিন মানে বিশ্বাসী, সাদেক মানে সত্যবাদী। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরদের কাছে, মক্কার কাফের মুশরিকেরা যারা নবীরে আল আমিন বলতো, সাদিক বলতো, তারাই আমার নবীরে বলল জাদুকর, নাউজুবিল্লাহ। তারাই আপনার আমার নবীকে পাগল বলল, কবি বলল, অশ্লীল ভাষায় গালিগালাজ করলো। কিন্তু আপনার আমার নবী জীবনে কোনোদিন ব্যক্তিগতভাবে যত আক্রান্তের শিকার হয়েছেন, জীবনে কোনোদিন ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করেন নাই। একমাত্র রিসালাতের দায়িত্বের কারণে, ইসলামের দাওয়াতের কারণে, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জিহাদের ময়দানে গেছেন, নেতৃত্ব দিয়েছেন, তরবারি হাতে নিয়ে কাফেরের গর্দান কাটছেন, দ্বীনের স্বার্থে, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। আমার নবীরে গালি দিছে, পাল্টা গালি দেন নাই। আমার নবীরে পাগল বলেছে, পাল্টা আমার নবী উত্তর দেন নাই। আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবী পাল্টা কোনো জবাব দেন নাই। অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, কোনোদিন আপনার আমার নবী উত্তর দেন নাই। সম্মানিত হাজিরিন, নবীজির গোটা শানে রিসালাতের অংশ থেকে ছোট্ট একটি বিষয়, আপনার আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মক্কি জীবনে, প্রথম 3 বছর দিলেন গোপনে, তারপরে 10 বছর দিলেন প্রকাশ্যে। গোপনে দাওয়াত দিলেন, মুসলমান কালেমা পড়েছেন নবীর হাতে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন, কারো সামনে প্রকাশ করেন না, যদি কাফেররা জানে মারবে। নামাজ পড়েছেন লুকিয়ে লুকিয়ে। আমরা আজকে মুসলমান, আমরা মসজিদে আসতে কেউ বাধা দেয় না, কেউ মারে না, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমরা মসজিদে আসতে কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, এরপরে মসজিদে মুসল্লি নাই। নবীর সাহাবীরা লুকিয়ে লুকিয়ে গুহার ভিতরে নামাজ পড়েছেন, পাহাড়ের পাদদেশে নামাজ পড়েছে, লুকিয়ে একটি ঘরের মধ্যে নামাজ পড়েছেন, তারপর নামাজ ছাড়েন নাই। আমরার কোনো বাদাত কেউ দেয় না, তারপরও আমরার মধ্যে নামাজই নাই। বাস্তবতা কিনা বলেন? সত্য। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। পার্থক্য কোথায়? আমাদের ভালোবাসা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল হৃদয় থেকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীকে দ্বীনের দাওয়াত যখন ছড়িয়ে পড়লো, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ ইবনুল মুগীরা চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের দ্বীনের দাওয়াত চলতে থাকে তাহলে একদিন বাপদাদার ধর্ম আর এই পৃথিবীতে থাকবে না। যেইভাবে হোক মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাকে হত্যা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহর নবীর হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। কিভাবে করবে? তারা গোপনে বৈঠক করলো, আল্লাহর নবীরে যেইভাবে পারে তারা হত্যা করবে। মক্কাবাসীর জন্য সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। আমাদের দেশের যে কোনো আইন পাশ করা হয় জাতীয় সংসদ ভবন থেকে, ঠিক না? ওই জায়গায় যদি কোনো আইন করা হয় সারা দেশে প্রয়োগ হয়। আরবের মানুষের
সংসদ ভবন ছিল দারুন নাদওয়া, ওই জায়গার মধ্যে বসে তারা সিদ্ধান্ত করত, বড় বড় সিদ্ধান্ত, দেশে কি করবে না করবে। মক্কার কাফের মুশরিকেরা আপনার আমার নবীরে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। এরা বৈঠকে বসলো, বৈঠকে বসে কিভাবে করবে, বৈঠকের মধ্যে কি সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এমন আপনারা আমার নবীরে জানিয়ে দিলেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের মধ্যে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলেন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লিয়ুসবিতুকা তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা অথবা তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা অথবা আপনাকে দেশ থেকে বের করে দিবে। কয়টা সিদ্ধান্ত? লিয়ুসবিতুকা বন্দী করবে, আও ইয়াকতুলুকা হত্যা করবে, আও ইউখরিজুকা বের করে দিবে। তিনটা ষড়যন্ত্রের প্রস্তাব এসেছিল বৈঠকের মধ্যে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাফেররা গোপনে বৈঠক করতেছে, আর এই খবর আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কানে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কৌশল অবলম্বন করেছিল, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম কৌশলী। আমার আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ নাই। এই তিনটি সিদ্ধান্ত তারা বৈঠকের মধ্যে করেছিল, হয় মুহাম্মদকে বন্দী করব, না হয় মুহাম্মদকে হত্যা করব, না হয় আমরা মুহাম্মদকে নিজের দেশ থেকে বের করে দিব। এরা যখন বৈঠক এটা করলো, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, পাগড়িওয়ালা সুন্দর একজন মানুষ বৈঠকে হাজির। মানুষেরা বলে আপনি কে? আপনাদের শুভাকাঙ্ক্ষী। তোমরা যার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো আমিও তোমাদের একজন সাথী, তোমরা যার বিরুদ্ধে আছো আমিও তার বিরুদ্ধে আছি। ইবলিস শয়তান মানব রূপে ওই বৈঠকে হাজির। ইবলিস শয়তান মানুষের রূপে সুন্দর পাগড়ি পোশাক পরে আসছে নবীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। চিন্তা করতে পারছেন তো? তারা তিনজনে তিনটা প্রস্তাব দেওয়ার পরে সেই প্রস্তাবগুলারে ব্যাখ্যা করতে লাগলো। তোমরা যদি বন্দী করো, মুহাম্মদকে যদি বন্দী করা, মুহাম্মদের অনুসারীরা এসে বিদ্রোহ করবে, তোমাদের ক্ষমতা থাকবে না, বের করে নিয়ে যাবে। তোমরা যদি কোনো গোত্রের মানুষেরা হত্যা করো, হত্যা করে রক্ষা পাবে না, মুহাম্মদের এরা বদলা নিবে। আর যদি তোমরা দেশ থেকে বের করে দেও, তাহলে মুহাম্মদের যে ভাষা, মুহাম্মদের যে সুন্দর কথা, এই কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করবে, বড় হয়ে আবার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতএব তারা বলে তাহলে তুমি বলো আমরা কি করতে পারি। ইবলিস শয়তান পরামর্শ দিল, প্রতিটা গোত্র থেকে একজন যুবক নাও, প্রতিটা বাড়ি থেকে, প্রতিটা গোষ্ঠী থেকে, প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক নাও। নির্ধারিত কোন গোষ্ঠীর মানুষের মারলে বিপদ আছে, এই গোষ্ঠীর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হবে। প্রত্যেক গোষ্ঠী থেকে যদি একজন করে যুবক নাও, এরা কার বিরুদ্ধে যাবে? বাধ্য হয়ে রক্তবন দাবি করবে, আমরা রক্তবন দিয়ে দিব, আদায় হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। সম্মানিত হাজিরিন, কেমন ষড়যন্ত্র করলো! প্রতিটা গোত্র থেকে একজন যুবক। তাহলে মুহাম্মদের গোষ্ঠী কার বিরুদ্ধে যাবে? যদি 100টা গোষ্ঠী থাকে, 100টা যুবকের বিরুদ্ধে যাওয়া, 100টা গোষ্ঠীর বিরুদ্ধে যাওয়া তো সাধারণ কোনো কথা না, ঠিক না? বাস্তবতা আছে না সমাজে এরকম? 20টা বাড়ির মানুষ যদি একই যায়, এরার পরাজিত করা সম্ভব? যে কোনো একটা গোষ্ঠীর সাথে আপনি লাগলে একটা কিছু সমান সমান হতে পারে, কিন্তু 20টা গোষ্ঠী যদি এক হয়, আপনি 2 গোষ্ঠী মিলে কি করবেন? 20 গোষ্ঠী, এক গোষ্ঠী 20 গোষ্ঠীর কিচ্ছু করতে পারবে না। সম্মানিত হাজির, এটা বাস্তবতা তৎকালীন সমাজের। সম্মানিত হাজিরিন, সিদ্ধান্ত নিল রাতের বেলা কিছু যুবকেরা পাহারা দিবে, সকাল বেলা মুহাম্মদ যখন গড় থেকে বের হবে, অতর্কিত হামলা করে তারা আল্লাহর নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীজিরে হত্যা করবে। এই খবর আল্লাহ তাআলা আপনার আমার নবীজির কাছে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীজির কাছে পৌঁছানোর পরে আমার নবী বলেন, আলী আজকের রাত্রে তুমি আমার বিছানায় ঘুমাবে। সুবহানাল্লাহ বলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার বিছানায় ঘুমাবো, পরবর্তীতে আপনার সাথে আমার কি আর সাক্ষাৎ হবে কিনা? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন এখানে ঘুমানো মানে জীবন শেষ। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলেন আমি যেই জায়গায় ঘুমামু পরবর্তীতে আমার সাথে আপনার আর দেখা হবে কিনা? আল্লাহ নবী বলেন, আলী, চিন্তা করিও না, অতি তাড়াতাড়ি আমার সাথে তোমার দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়াকিন বিশ্বাস এসে গেছে। নবীর প্রতি কতটুকু বিশ্বাস, তাহলে দুনিয়ার সব কাফেররা মিলে আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার। নবীর জবান থেকে আসছে, নবীর জবান পবিত্র, নবীর দোয়া কবুল হয়। নবী বলছেন সাক্ষাৎ হবে, হবেই, কাফেররা মারতে পারবে না। আলী বলেন, ওই রাত্রে আমি বড় শান্তি মনে ঘুমাইলাম নবীজির বিছানায়। নবীজির বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামে ঘুমাইলেন। কিসের জন্য নবী আলীকে রেখে গেলেন? তার একমাত্র কারণ, নবীজির কাছে মক্কার অনেক মানুষের আমানত ছিল। যদি আমার নবী চলে যান, মক্কার মানুষেরা বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে গেল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের দায়িত্ব দিলেন, আলী, আমি যখন মদিনায় চলে যাব তুমি মানুষের আমানতগুলা যথাযথভাবে পৌঁছিয়ে দিবে। কাফেররা ষড়যন্ত্র করতেছে নবীর বিরুদ্ধে, আর নবী টেনশনে আছেন মানুষের আমানত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনারা আওয়াজ নেই কেন? আমরা তো হবিগঞ্জের মানুষ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা হবিগঞ্জ না, আমরা হবিগঞ্জি মানুষ একটু খাজ্জা করে রাখি। দেখছেন না, দুই গ্রামে মাইল লাগে 100 জন আহত, মাইল লাগলোই 200-300, এর কম না আমরা। বুঝছেন না? আগে আসি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব, এর কাছে খরচা করি, এখন হবিগঞ্জে আনছে। আমরা দোয়া করি হবিগস্ত্রী জানো আর সামনে না যায়, তো হবিগঞ্জের ভিত্তি জানো শেষ হয়। আল্লাহ যেন সবাইরে মাফ করেন, বলি আমিন। হবিগঞ্জে মানুষ তোরা আগ বেশি, একটু জুড়ে সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। কষ্ট নিছে, সুবহানাল্লাহ সওয়াব আসেনি, সওয়াব আছে, এই জন্য কষ্ট দিছি। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাফেররা নবীরে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আমার নবী মানুষের আমানত নিয়ে টেনশনে। চিন্তা করে দেখেন, কাফেররা নবীরে মারার জন্য ষড়যন্ত্র, আর নবী আছেন মানুষের আমানত কিভাবে পৌঁছাবেন? এই জন্য নবীজির বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে চলে গেলেন, ও আলী, মানুষের আমানত যথাযথভাবে তুমি ফেরত দিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী গভীর রজনীতে কিছু যুবকেরা পাহারা দিতেছে। নবীজি গভীর রজনীতে বের হলেন, আপনার আমার নবী তাদের সামন দিয়ে গেলেন। এই কথাটা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। আপনার আমার নবী এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে এভাবে ছেড়ে দিছেন। আপনার আমার নবী এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের মধ্যে ছেড়ে দিছেন। এই কথাটা আল্লাহ তাআলা কি বলেন দেখেন কুরআনুল কারীমে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সামনে একটি দেওয়াল দিলাম, তাদের পিছনে একটি দেওয়াল দিলাম, তাদের সামনে আমি একটা দেওয়াল দাঁড় করিয়ে দিলাম, তাদের সামনে আমি ডেকে দিলাম। এই সুযোগে আমার নবী চলে গেলেন, তারা কিছুই দেখতে পাইল না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, তাদের সামনে দেওয়াল, তাদের পিছনে দেওয়াল, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল দাঁড় করিয়ে দিলাম, এবং আমি তাদের সামনটা ডেকে দিলাম, তারা কিছুই দেখতে পাইল না। আপনার আমার নবী নিশ্চিন্তে নিজের হুজরা মুবারক থেকে বের হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত তারা পাহারা দিল। সারা রাত পাহারা দেওয়ার পরে সকালবেলা ওই কাফেররা গড়ের ভিতরে ঢুকতেছে, দেখে নবী বের হন না। কি বিষয় রে? অন্যদিন মুহাম্মদ ফজরের নামাজের সময় বের হয়, কাবা চত্বরে যায়, নামাজ পড়ে, আজকে কেন উনি বের হচ্ছেন না? যুবকদের ভিতরে চিন্তা আসলো, একজন ঢুকবে, আরেকজন বলে না না আরেকটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে সূর্য উদয় হয়ে গেছে, নবী তো আর বের হন না। তারা ভাবলো কি সমস্যা, সবাই মিলে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামে ঘুমাচ্ছেন। না সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। নবী চলে গেছেন, আলী আরামে ঘুমাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই রাতের ঘুমটা ছিল আমার জীবনের একটা সেরা রাত্রির ঘুম।
সাহাবীরা বলে তোমার কি টেনশন হয় নাই কাফেররা যে মারবে? হযরত আলী বলেন কেন? নবী বলছেন সাক্ষাৎ হবে, বিশ্বাস নবীর সাথে সাক্ষাৎ যেহেতু হবেই, কাফেররা মারতে পারবে না, নিশ্চিন্তায় ঘুম দিলাম। নবীর প্রতি কত ভালোবাসা কি! নবী বলছেন দিদার হবে, আমার আর টেনশন আছে নাকি? আর আমার নবী চলে গেছেন। আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমি তাদের সামনে তাদের পিছনে সবকিছু ডেকে দিলাম, দেওয়াল তৈরি করে দিলাম। নবী চলে গেছেন, কাফেররা বুঝতেই পারে নাই। সম্মানিত হাজরিন, আপনার আমার নবী, এবার কাফেররা হযরত আলীকে পেয়ে বলে মুহাম্মদ কোথায়? উনি তো চলে গেছেন বহু আগে, রাত্রে চলে গেছেন। এরা কয়ে এখন অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারার জন্য উদ্বুদ্ধ হলো, বাকিরা বলে না, আলীরে মেরে তো আমরা কোনো লাভ নাই, যারে মারার কথা তারে পাই নাই, আলীরে মেরে তো কোনো লাভ হবে না। আলীরে যদি এখন মারি, আমরার মক্কাবাসীর যে আমানত আছে, এই আমানত আমরা দিতে পারবো না, মানুষ আমরারে আরো মারবে। ঠিক আছে নি? মানুষ আমরারে মারবে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যথাযথভাবে আমানত ফেরত দিলেন। এইদিকে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে গারে সরে গেলেন। সম্মানিত হাজিরিন, ওই জায়গায় আশ্রয় নিলেন। লম্বা ঘটনা, মূল যে শানের ইসালাত বুঝাচ্ছি। আপনার আমার নবী, কাফেররা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই সময়ও আপনার আমার নবী মানুষের আমানত নিয়ে চিন্তায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিরুদ্ধে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে, আমি ইচ্ছাকৃতভাবে যদি আমানতটাকে এটারও খেয়ে ফেলবো, আমরা মানুষের অবস্থা ঠিক না? নবী তো রাসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, যতই কষ্ট দেখ না কেন মানুষ, নবী কাউকে কষ্ট দিতে পারেন না। কাফেররা মারার মধ্যেও আপনার আমার নবী আমানত নিয়ে টেনশনে। এরপরে গারে সরে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি কি লক্ষ্য করতেছেন কাফেরদের পা দেখা যায়? আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তুমি চিন্তা করিও না, আমরা এখানে দুইজন আছি, এটা মনে করিও না। আবু বকর বলেন, তাহলে আর কে আছে? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমরা দুইজনের পরে তৃতীয়জন স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করবেন। তাহলে আপনার আমার নবী মক্কা থেকে যখন হিজরত করে যাবেন, এমন সময় মানুষ যখন নবীরে মারার জন্য চিন্তায়, আপনার আমার নবী মানুষের আমানতের চিন্তায়, এটাই হলো আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা। ঠিক কিনা বলেন? আপনার আমার নবী দুলা চিঠিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা চোখে চোখে পৌঁছে দিলেন। এরা বন্ধ হয়ে গেল, দেওয়াল তৈরি হলো। আমার নবী একবারে নিশ্চিন্তে চলে গেছেন। কাফেররা নবীরে দেখেন নাই, আমার নবী সব কাফেররে দেখে দেখে গেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। আপনারা এতগুলি মানুষ, একটু জবানটা খুলে মহব্বত নিয়ে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনার আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে সবচেয়ে বড় আরেকটি যে কাজ করেছিলেন, সেটা হলো তায়েফের ময়দানে নবীজির রিসালাতের দায়িত্ব নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের ময়দানে গেলেন, নবীজির সাথে একমাত্র সাহাবী ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার নবীর হাতে কোনো অস্ত্র ছিল না, আপনার আমার নবীর সাথে কোনো যোদ্ধা বাহিনী ছিল না। একজন সাহাবী সঙ্গে সাথে নিয়ে তায়েফের ময়দানে গেছেন দ্বীনের দাওয়াতের জন্য। তায়েফবাসীর নবীজি কালেমার দাওয়াত দেন। তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিল। তায়েফের ছোট ছোট বাচ্চারা
বুঝে না বুঝে নবীজির উপর এত জুড়ে জুড়ে পাথর মারতে লাগলো, নবীজির শরীর মুবারক থেকে রক্তগুলি বেয়ে বেয়ে জমিনে পড়লো। আপনার আমার নবীজির জুতা মুবারক রক্তে লাল হয়ে গেল। জিবরিল আমিন দৌড়ে আসলেন, পাহাড়ের দায়িত্বে থাকা, দুনিয়ায় দায়িত্বে থাকা ওইসব ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আমারে অনুমতি দেন, যারা আপনারে কষ্ট দিছে আমি 2টা পাহাড়ে চাপ দিয়ে তায়েববাসীরে আমি ধ্বংস করে দিব, আমার অনুমতি দেন। তারা আপনারে রক্তাক্ত করেছে, তারা আপনারে কষ্ট দিয়েছে, আপনি আমারে মেহেরবানি করে অনুমতি দেন, আমি 2টা পাহাড়ে এমন জোরে চাপ দিব, চাপ দিয়ে তাদেরকে আমি একেবারে ধ্বংস করে দিব। ও ভাই, আপনার আমার যদি কেউ এইভাবে পাথরে আঘাত করে রক্তাক্ত করে, আমরা বেশি না পারি কিছুটা হলো প্রতিরোধ করার চেষ্টা করব, কিন্তু আপনার আমার নবী পাথরের আঘাতকে রক্তাক্ত হওয়ার পরে জিবরিল আমিন সাহায্যের জন্য আসলেন। পাহাড়ের দায়িত্ব থাকা ফেরেশতারা সবাই আসার পরে ওই জিবরিল আমিনের প্রস্তাবের জবাবে আপনার আমার নবী কি জবাব দিয়েছিলেন সেই কথাটা সূরা বুখারী শরীফের 3201 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। আপনার আমার নবী জিবরিল আমিনের প্রস্তাবে জবাব দিয়েছিলেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা। ওরে জিবরিল, তুমি যদি 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে যদি তাদেরকে মেরেই ফেলো, তাহলে আল্লাহকে ইবাদত করার মতো তো কোনো বান্দা আর জীবিত থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চিন্তায় আছে আমার নবীরে মারার জন্য, কাফেরের বাহিনীরা তায়েববাসীরা নবীরে রক্তাক্ত করলো, পাথর মেরে নবীজির শরীর মুবারক থেকে রক্ত জড়ালো, রক্তগুলি বেয়ে জুতা মুবারক পর্যন্ত ভিজে গেল। জিবরিল আমিন সাহায্যের জন্য আসলেন, নবীজির সাহায্য করবেন, কাফেরদেরকে মারবেন। আপনার আমার নবী চিন্তায় আছেন, তুমি যদি মেরে ফেলো আল্লাহর ইবাদত করনেওয়ালা মানুষ তো আর জীবিত থাকবে না, আর যদি তুমি না মারো, আমি যদি প্রতিশোধ না নেই, এরা হয়তো এখন বুঝে না, একদিন বুঝবে। এদের আওলাদের মধ্য থেকে এমন একজন আসতে পারে যে আল্লাহর গোলামি করবে। ও ভাই, চিন্তা করে দেখে তো এখান থেকে বাস্তব শিক্ষা কি, এখান থেকে আমার নবীর মান সম্মানটা কি, যে আমার নবীরে মারে রক্তাক্ত করে আমার নবী প্রতিশোধের চিন্তা না করে দ্বীনের চিন্তা করতেছেন। হয়তো এখন কালেমা পড়ছে না, ভবিষ্যতে এদের আওলাদের পক্ষ থেকে এমন সন্তান আসতে পারে যে কালেমা পড়তে পারে। সুবহানাল্লাহ। ও ভাই, এখান থেকে আমাদের শিক্ষা নাই? আমাদের জন্য কি শিক্ষা নাই? আমরা দ্বীনের দাওয়াত দিব দূরের কথা, আমরা তো দ্বীনের চিন্তাও আমাদের মধ্যে নাই। আমাদের রেডি করা ইসলাম পাইছি, আমরা জন্মগত মুসলমান। আমি নামাজ পড়তে কেউ বাধা দেয় না, ওয়াজ করতে কেউ বাধা দেয় না, রোজা রাখতে কেউ বাধা দেয় না, ইসলাম মানতে কেউ বাধা দেয় না, এরপর আমরা মানি না, ঠিক না? ও ভাই, কি জবাব দিব রবের কাছে? কি জবাব দিব আমরা হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে? নবীর সামনে কি নিয়ে আমরা দাঁড়াবো? নবীর কোন আখলাকটা আমাদের মধ্যে আছে? আমরা অল্পতে রেগে যাই, একটু সহ্য করতে পারি না। সম্মানিত হাজিরিন, তো নবীজির জীবনী থেকে সাহাবায়ে কেরাম যেভাবে শিখছেন, আমাদেরকে ওইভাবে শিখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর একজন ইহুদি বেদর্মী গালি দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেন না। আমার নবী দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ইহুদি গালি দেয়, আবু বকর পাল্টা গালি দেন না, পাল্টা গালি না দেন না, না দেওয়ার কারণে নবীজি দেখে দেখে মুস্কি মুস্কি হাসলেন। সম্মানিত হাজিরিন, এরপরে ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালি দিতে অসহ্য হয়ে গেছে, এবার নবীজিরে গালি দিছে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিছে, সাথে সাথে জবাব দিয়েছে। নবীর গালি সহ্য করতে পারছেন, নবীরে গালি দেওয়া। আপনার আমার নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, মলিন হয়ে গেছে, চেহারা ঘুরিয়ে ফেলছেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে গালি দেওয়াতে আমি সহ্য করতে পারি নাই। আমার নবী বলেন, আবু বকর, ওই ইহুদি যখন তোমারে গালি দিয়েছিল, তুমি যখন ধৈর্য ধরেছিলে, আমি চেয়ে চেয়ে দেখলাম আল্লাহর ফেরেশতা তোমার পক্ষ থেকে তাকে পাল্টা গালি দিচ্ছে। ফেরেশতার গালি দেখে দেখে আমি হাসছি। তুমি যখন ওই তার গালির জবাবে গালি দিয়ে দিলে, তখন ফেরেশতা চলে গেছে, আমার চেহারাটা মলিন হয়ে গেছে। তার মানে একজনে গালি দিলে যদি ধৈর্য ধরতে পারেন,
আপনার পক্ষ থেকে ফেরেশতা গালি দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অল্পতে রেগে যাই, আমাদের সহ্য নাই, ধৈর্য নাই, ঠিক না? তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগে ফেলি, মারামারি যাই, কাটাকাটিতে যাই। ছোট বাচ্চাদের বিষয় নিয়ে আমরা মারামারি শুরু করি, এমন একটা অবস্থা। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله সাল্লাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর 10-15 মিনিট, আচ্ছা ঠিক আছে। মোটামুটি এইদিকে কিছু খালি জায়গা আছে, যারা বাহিরে আছে একটু আসেন, মজা লাগবে। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, আপনারা মাঠ ভর্তি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন, খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানে, আমরা যে আরবি হরফ পড়ি মক্তবে, প্রথমে কায়দা পড়ি, তারপরে সিফারা, তারপরে কোরআন শরীফ পড়ি না? এখানে আরবি হরফ ছিল 29টা। 29টা হরফ যারা ভালো করে উচ্চারণ করতে পারবে এরা কায়দা পড়তে পারে। তারপরে জের জবর ফেস শিখতে পারলে কায়দা পড়ার পরে সিফারা, তারপরে কোরআন শরীফ। এই তো গোটা ওই 29টা হরফ দিয়ে 30 পারা কোরআন, এর বাহিরে কোনো অক্ষর নাই। দেখেন, আপনার অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আপনি প্রতিটা জায়গায় আল্লাহর প্রশংসা খুঁজবেন, ঠিক না? আপনার অন্তরের মধ্যে যদি নবী প্রেম থাকে, প্রতিটা জায়গায় নবীর ভালোবাসা খুঁজবেন। আপনার অন্তরের মধ্যে যার প্রতি ভালোবাসা, তার প্রশংসা গাইতে আপনার মন চায়, ঠিক না? আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসটা গর্ব করে বলতে পারি। এই বৃহত্তর সিলেটের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এসে আমাদেরকে এই সিলেট অঞ্চলের মানুষদেরকে শানে রিসালাতের মর্যাদা শিক্ষা দিয়েছেন, ঠিক না? একসময় শানে রিসালাত নামের স্লোগান ছিল না, শানে রিসালাত নামে কোনো সম্মেলন হইতো না। আজকে একসময় এরকম কোনো কিছুই ছিল না, কিন্তু আজকে দেখা যায় জায়গায় জায়গায় শানে রিসালাতের মাহফিল আছে না নাই? এটার অবদান অস্বীকার করার সুযোগ নাই যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমরারে শানে রিসালাত শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি যেহেতু এই সিলসিলার একজন নগণ্য খাদিম হিসাবে আমরাও আমাদের প্রতিটা আলোচনার মধ্যে রাসূলুল্লাহর শান এবং মান খুঁজে বেড়াই। এতে ভালো লাগে, নবীজির ভালোবাসি, অন্তর দিয়ে মহব্বত করি। এই জন্য আমি আমার নিজস্ব চেষ্টায় আরবি 29টি হরফ দিয়া আল্লাহর রসুলের 29টি শান রেডি করছি, এটা নোট করছি, তারপর লিখে নিয়ে আসছি। যেহেতু আমার এখানে বিষয় লেখা, আমি আগেই নোট করে নিয়ে আসছি। তো আপনারা অনুমতি দিলে আমি আপনাদেরকে শোনাইতে পারি। ঠিক আছে, আপনাদের আগ্রহ আছে, এই জন্য আমি খুশি। একজন ইমানদার মুমিন বান্দার অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, প্রতিটা জায়গায় আল্লাহর ভালোবাসা খুঁজে, আল্লাহর প্রেম খুঁজে, যদি নবী প্রেম থাকে নবীর প্রেম খুঁজবে। একজন মানুষের অন্তরে যদি নবীর প্রতি বিদ্বেষ থাকে, সে নবীর প্রেম, নবীর সম্মান খুঁজে পাবে না। আজকে টকশুতে বসে দেখা যায় অনেক নাস্তিক মুরতাদেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? তার অন্তর জলে সরকার হয়ে গেছে, অন্তর মরে গেছে, ওই অন্তরে আল্লাহর ভয় নাই, নবীর প্রেম নাই। আমরা যারা মুসলমান, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, এই জন্য প্রতিটা জায়গায় আমরা আল্লাহরে ভয় করি, নবীর প্রেম খুঁজি, ঠিক কিনা বলেন? কোন ইমানদার যদি আল্লাহর নবীর শান মান গাইতে চায়, সারা জীবন গাইলেও শেষ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আলিফ দিয়ে যদি আমরা নবীর প্রশংসা করি, আলিফ দিয়ে হয় আহমদ, আলিফ দিয়ে হয় আহমদ, আহমদ অর্থ অধিক প্রশংসাকারী।
এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেছেন আপনার আমার নবী। নবীজির চাইতে কেউ আল্লাহর বেশি প্রশংসা করতে পারবে না। বা দিয়ে যদি নবীর প্রশংসা করি, বা দিয়ে হয় বাশীর, সুসংবাদদাতা। আপনার আমার নবী এই পৃথিবীতে আগমন করে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, ইসলামের পথের সুসংবাদ আপনাদের আমাদেরকে দিয়েছেন। মক্কার জমিনে এসে লাত মানাত উজ্জার ধর্মের বিরুদ্ধে রিসালাতের দায়িত্ব, ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তা দিয়ে যদি নবীর প্রশংসা করি, তা দিয়ে হয় তাকি মানে হলো মুত্তাকি, সবচেয়ে বড় পরহেজগার। আপনার আমার নবীর চাইতে বড় পরহেজগার আর পৃথিবীতে কেউ নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কেমন মুত্তাকি! আপনার আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা বলেন, রাহমাতাল লিল আলামিন দয়াল নবী যখন রাতের বেলা নামাজে দাঁড়াইতেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন, এত লম্বা কেরাত পড়তেন, লম্বা সময় ধরে আপনার আমার নবী নামাজ পড়তেন। যত সময় ধরে আপনার আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেন, তত সময় রুকুর মধ্যে কাটাইতেন, তত সময় সিজদার মধ্যে কাটাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে এমন হতো, আম্মা জান বলেন, আমি লক্ষ্য করে দেখতাম রাহমাতাল লিল আলামিন নবীজির, দয়াল নবীজির, নুরানি নূর নবীজির পা মুবারক গুলি ফুলে যাইত। নফল নামাজ দীর্ঘ সময় পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই, ভুল নাই, তাহলে এত কষ্ট করার প্রয়োজন কি? কিসের জন্য এত কষ্ট করে নামাজ পড়েন? আপনার আমার নবী জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। ওরে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহু আকবার। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ও ভাই, দুনিয়াতে মুত্তাকি মানুষের অভাব নাই, কিন্তু আপনার আমার নবীর চাইতে বড় মুত্তাকি বান্দা আর কেউ নাই। তা দিয়ে যদি নবীর প্রশংসা করি, সাকিব দুবতারা, আকাশের দুবতারা যেমন সুন্দর, আপনার আমার নবী ছিলেন তেমন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। জিম দিয়ে যদি প্রশংসা করি, জিম দিয়ে হয় জামিল, জামিল অর্থ সুন্দর। আপনার আমার নবী কত সুন্দর ছিলেন! এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দুইজন নবীরে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। একজন হলেন ইউসুফ নবী, আর একজন হলেন আপনার আমার নবী। ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আপনার আমার নবী ছিলেন লাল সুন্দর। ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে। আম্মা জান আয়েশা বলেন, যেই জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মহিলারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতো, তাদের কলিজা কেটে ফেলতো, অনুভব করতে পারতো না। আল্লাহর নবীর একজন সাহাবী, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীর আসল চেহারাটা খুলে দিতেন, নূরের ঝলক খুলে দিতেন। একজন সাহাবী মসজিদে নববীতে এসে একবার আপনার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাচ্ছেন, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন। আরেকজন এসে বলেন, কি দেখতেছো? ওই সাহাবী বলেন, আমি দেখতে চাই আকাশের চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর। ওই সাহাবী বলেন, তুমি কি সিদ্ধান্ত নিলে? তোমার কাছে কোনটা সুন্দর মনে হয়? সাহাবী জবাব দেয়, ওরা আমার ভাই, আকাশের চাঁদের মধ্যেও কিছু চিহ্ন দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন নুরানি চেহারার মধ্যে কোনো দাগ নাই। হা দিয়ে যদি নবীর প্রশংসা করি, হামিদ কৃতজ্ঞ প্রকাশকারী। আপনার আমার নবী যত বেশি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, দুনিয়ার সব মানুষ মিলেও পারবে না। আপনার আমার নবী প্রতিটা শব্দ, প্রতিটা কথায় রবের কৃতজ্ঞতা প্রকাশ করতেন। প্রয়োজন ছাড়া, প্রয়োজনীয় ছাড়াও প্রয়োজনীয় কথা বলতেন না। যা বলতেন নিজের উপকারের জন্য, অন্যের উপকারের জন্য, জাতির উপকারের জন্য। সম্মানিত হাজিরিন, খা দিয়ে যদি নবীর প্রশংসা করি, খায়রুল খালক, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শুধু তাই না, সমস্ত নবীদের মধ্যেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ডাল দিয়ে যদি নবীর প্রশংসা করি, দাইল আল্লাহ, দাইল আল্লাহ মানে আল্লাহর পথে আহ্বানকারী। এই যে উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে দাইল আল্লাহ বলা হয়, আল্লাহর পথে আহ্বানকারী।
দুনিয়ার সমস্ত আলেমরা মিলে মানুষদেরকে যতটুকু না ইমানের নূর দিতে পারবে রাহমাতাল লিল আলামিন। কেমন দাগিল আল্লাহ ছিলেন, একজনকে বারবার দাওয়াত দিয়েছেন। আমরা দেখেন আজকে দাওয়াতের মাঠ রেডি পাওয়ার পর ঠিক মতো দাওয়াত দেই না। এই দাওয়াতের মধ্যে আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে, স্বার্থ ছাড়া আপনাদের এখানে আসি নাই। কিন্তু আপনার আমার নবীর দাওয়াতের মধ্যে কোনো স্বার্থ ছিল না। আপনার আমার নবী আবু জেহেলের মতো কাফেরকে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার দাওয়াত দিয়েছেন। কতবার একটা হিসাব বলি। আবু জেহেল এতবার দাওয়াত দিয়েছেন, আবু জেহেল বিরক্ত হয়ে গেছে, বলে তুমি আর আমার বাড়িতে আসিও না, তুমি তোমার চেহারা আমি আর দেখতে চাই না। একদিন রাতের বেলা মরুভূমিতে ঝড় চলছে। আমরার দেশে যদি ঝড় হয় বালু উড়ে, কিন্তু মরুভূমিতে যদি ঝড় বৃষ্টি হয় শুধু বালু পাথর উড়ে, ঠিক না বলেন? মরুভূমির দেশ, মরুভূমির দেশ। আবু জেহেলের দরজার মধ্যে কে জানি আঘাত করেছে। আবু জেহেলের দরজার মধ্যে কে জানি ওই জ্বরের সময় আঘাত করেছে। আবু জেহেল দরজা খুলতে যাবে, আবু জেহেলের স্ত্রী বলে না না, দরজাটা খুলিও না, রাতের বেলা সন্ত্রাস হতে পারে, ডাকাত হতে পারে। আবু জেহেল বলে এমনও তো হতে পারে কোনো মানুষ বিপদে পড়ে আসছে। আবু জেহেল দরজা খুলে দেখে রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বলে মুহাম্মদ তোমার না নিষেধ করছি আমার বাড়িতে আসবে না? আমার নবী দাওয়াতের ক্ষেত্র খুঁজেন কেমন দেখেন দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী বলেন চাচা আপনি আপনার বাড়িতে আসতে নিষেধ করেছেন, কিন্তু রাতের বেলা আসতে তো কোনোদিন নিষেধ করেন নাই। ওই দিন আবু জেহেল মুস্কি হেসেছিল, রে মুহাম্মদ তোমারে বাধা দিয়ে আমি আর পারবো না। উলামায়ে কেরাম বলছেন আবু জেহেলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 400 বার দাওয়াত দিয়েছেন। কয়শতবার? 400 বার দাওয়াত দিয়েছেন। আবু জেহেল একটা গালি দিছে। ওই কাফের বলছে, আমার নবীরে জাদুকর বলছে, কবি বলছে, গালি দিছে, মারছে। তারপর আপনার আমার নবী দাওয়াত বন্ধ করেন নাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাগী ইলাল্লাহ হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান দিয়ে যদি নবীর প্রশংসা করি, যু খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চাইতে বড় চরিত্র অধিকারী আর কেউ নাই। আমার নবীর চাইতে পবিত্র চরিত্রের অধিকারী আর কেউ নাই। আপনার আমার নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন, জীবনে ডং করে কাউকে কোনোদিন নবী কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর নবীর খেদমত করেছি, নবীজির খাদেম ছিলাম আমি। আপনার আমার নবী আমারে কোনোদিন কটু কথা বলেন নাই, দমকও দেন নাই। সুবহানাল্লাহ। আমরার ঘরে যদি এরকম চাকর থাকে, কাজের লোক থাকে, কি পরিমাণ গালাগালি করি, কি পরিমাণ দমক দেই। নবীজি জীবনে কোনোদিন দমক দেন নাই। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন রা দিয়ে যদি নবীর প্রশংসা করি, রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত। যা দিয়ে যদি নবীর প্রশংসা করি, জাকিয়ুন, পবিত্র পরিশুদ্ধ। আপনার আমার নবীর চাইতে পবিত্র মানুষ কেউ নাই, পরিশুদ্ধ কোনো মানুষ নাই। সিন দিয়ে যদি নবীর প্রশংসা করি, সাইয়্যিদুল বাশার, সমস্ত মানব জাতির সরদার। আল্লাহু আকবার। আপনার আমার নবী সমস্ত মানব জাতির সরদার। সিন দিয়ে যদি নবীর প্রশংসা করি, শাফিউল মুজনবিন, উম্মতের সুপারিশকারী। আপনার আমার নবী হাসরের মাঠে উম্মতের সুপারিশ করবেন। হাসরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত নবীরাও ইয়া নফসি করবেন, উম্মতেরা ইয়া নফসি করবেন। একমাত্র আপনার আমার নবী ইয়া হাবলি ইয়া উম্মতি বলবেন। আপনার আমার নবী প্রথম সুপারিশকারী হবেন। আপনার আমার নবীর প্রথম সুপারিশ কবুল হবে। নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠে বিচার আরম্ভ হবে। নবীজি সুপারিশ না করা পর্যন্ত বিচারই শুরু হবে না। সম্মানিত হাজিরিন, সাদ দিয়ে যদি নবীর প্রশংসা করি, সাদেক, সদা সত্যবাদী। আপনার আমার নবীর গোটা জিন্দেগি ছিল 63 বছর। 63 বছরের ভিতরে জীবনে কোনোদিন ডং করো একটা মিথ্যা কথা বলেন নাই। বলিন আল্লাহু আকবার। দোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি, দিহাউন, আলো, নূরের উৎস। আপনার আমার নবী হেদায়েতের উৎস, হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করতেন। তোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি, তোহা, কোরআনের একটি আয়াত, কোরআনের একটি শব্দ, কোরআনের একটি অক্ষর। উলামায়ে কেরাম বলেছেন এটা আল্লাহর নবীজির অন্যতম মর্যাদাপূর্ণ একটা নাম। জোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি, জোয়াহিরুল হক,
সত্য প্রকাশকারী। আপনার আমার নবী পৃথিবীতে এসে লাত মানাত উজ্জাত মূর্তি পোড়া, আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজার মধ্যখানে ইসলামের ধর্মের কথা, সত্যভাবে সত্য ধর্মের কথা সবার সামনে প্রকাশ করে দিছেন। সম্মানিত হাজিরিন, আইন দিয়ে নবীর প্রশংসা করি, আইন দিয়ে হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমরাও আল্লাহর বান্দা, নবীজিও আল্লাহর বান্দা। তবে আল্লাহর নবীজির মর্যাদা আর আমাদের মর্যাদা সমান নয়। তাম পৃথিবীর মানুষের মর্যাদা এক পাল্লায় তুললেও নবীজি রাহমাতাল লিল আলামিনের জুতার দুলার সমানও হবে না। সম্মানিত হাজিরিন, গান দিয়ে যদি নবীর প্রশংসা করি, গফুর, ক্ষমাশীল স্বভাবের অধিকারী। আপনার আমার নবীরে গালি দিলে নবী ক্ষমা করতেন, আপনার আমার নবীরে পাগল বললে ক্ষমা করতেন, নবীজিরে জাদুকর বললে নবী ক্ষমা করতেন। ব্যক্তিগত কোনোদিন নবীজি প্রতিশোধ নেন নাই। একজন বুড়ি, একজন ইহুদি মহিলা প্রতিদিন নবীজির ঘরের সামনে ময়লা দুর্গন্ধযুক্ত আবর্জনা রেখে যাইত। আমার নবীজি প্রতিদিন পরিষ্কার করতেন, কোনোদিন মহিলারে কিছু বলেন নাই। একদিন দেখেন মহিলা নাই, নবীজি ভাবলেন হয়তো মহিলার কোনো সমস্যা হইছে। খুঁজে খুঁজে মহিলার বাড়িতে গেছেন, গিয়ে বলেন, আজকে কেন তুমি আমার ময়লা আমার সামনে রাখো নাই, দরজার সামনে নাই? আমি বুঝতে পারলাম তুমি অসুস্থ, তোমার কি লাগে আমারে বলো, আমি দিব। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। যে মহিলাটা প্রতিদিন নবীজিরে কষ্ট দিত, আমার নবী গেছেন খেদমতের জন্য, ওই ইহুদি মহিলা নবীজির এরকম স্বভাবের চরিত্র দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কাফ দিয়ে যদি নবীর প্রশংসা করি, ফা দিয়ে যদি নবীর প্রশংসা করি, ফাতিহুন, দিন প্রতিষ্ঠাকারী। আপনার আমার নবী এই জমিনে আগমন করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ১৫০০ বছর আগে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। আমার নবীজির রেখে যাওয়া ইসলাম প্রতিষ্ঠিত এখনো আছে না নাই? এরপরে দেখেন, কাফ দিয়ে যদি নবীর প্রশংসা করি, কাঈদুল উম্মাহ, উম্মতের সরদার। এই পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের সরদার নবীজি। হাসরের মাঠে এটার প্রমাণ পাবেন। নবীজি সুপারিশ করে করে, নেতৃত্ব দিয়ে দিয়ে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সর্বশেষ সমস্ত উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পরে আপনার আমার নবী জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কাফ দিয়ে যদি নবীর প্রশংসা করি, কারীম, সম্মানিত দয়ালু। আমার নবীর চাইতে সম্মানিত কেউ নাই, আমার নবীর চাইতে দয়ালু আর কেউ নাই। লাম দিয়ে যদি নবীর প্রশংসা করি, লতিফ, লতিফ মানে কোমল হৃদয়ের অধিকারী। আমার নবীজির দিলটা ছিল বড় নরম কমাদের জন্য। আমার নবীজি এত দয়ালু ছিলেন, এত সাধারণ ভাবে চলাফেরা করতেন, গ্রাম্য মানুষদের সাথে এমন ভাষায় কথা বলতেন, এমন মনোযোগ দিয়ে শুনতেন, ওই ব্যক্তি অভিভূত হয়ে যাইত। মিম দিয়ে প্রশংসা করলে হয় মুহাম্মদ, মানে অধিক প্রশংসিত। নু দিয়ে যদি প্রশংসা করি, নাবিউর রাহমা, রহমতের নবী। হা দিয়ে যদি প্রশংসা করি, হাদিউন, সৎপথ প্রদর্শক। ওয়াও দিয়ে যদি নবীর প্রশংসা করি, ওয়াফিউন, প্রতিশ্রুতি রক্ষাকারী। আপনার আমার নবী প্রতিশ্রুতি দিলে রক্ষা করতেন। কেমন দেখেন, একজন লোকের কাছে নবীজি টাকা ধার চাইলেন, ঋণ। লোকটি বলে, এখানে দাঁড়াও, আমি বাড়ি থেকে আসতেছি। লোকটি বাড়িতে গেছে, গিয়ে নবীজির কথা ভুলে গেছে। আপনাদের মনোযোগ আসেনি? 2 মিনিট সময় আর মনোযোগ দেন। আপনার আমার নবী ওই জায়গায় দাঁড়িয়ে এলেন, বেচারা বলে, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি। ওই ব্যক্তি বাড়িতে গেছে, গিয়ে নবীর কথা ভুলে গেছে, অন্য একটা কাজে মগ্ন হয়ে গেছে। 3 দিন পরে নবীজির কথা স্মরণ হয়েছে। কয়দিন? 3 দিন পরে স্মরণ হওয়ার পরে বলে, রে, আমি তো মুহাম্মদের সাথে ওয়াদা করেছিলাম টাকা নিয়ে যাব, আমি তো যাই নাই। 3 দিন পরে এসে দেখে আমার নবীজিরে যেই জায়গায় রেখে গিয়েছিল ওই জায়গায় এখনো নবীজি দাঁড়িয়ে আছেন। আমার নবী ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষাকারী। আমার নবীর চাইতে এত বড় ওয়াদা রক্ষাকারী আর পৃথিবীতে কেউ নাই।